আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু হোম অফ ইনফো। আজকে আমরা এইচটিএমএল দিয়ে সিম্পল একটা ওয়েবসাইট তৈরি করব। চলুন শুরু করা যাক। শুরুতেই ভিজুয়াল স্টুডিও কোড ওপেন করে নিচ্ছি। তো আমরা আজকে আমাদের ক্লাস নাম্বার 15, সো নতুন একটা ফোল্ডার ক্রিয়েট করে নিচ্ছি। সো এই ফোল্ডারের ভিতরে আমরা একটা ফাইল ক্রিয়েট করে নিচ্ছি, জাস্ট index.html। সো এখানে index.html লেখার পিছনে একটা কারণ আছে, সেটা হচ্ছে আমরা যখন একটা ওয়েবসাইট তৈরি করব, তো সেই ওয়েবসাইটের যে মেইন হোম পেজ থাকবে সেটাকে সবসময় আমরা হোম পেজ না লিখে index.html লিখে দেব। কারণ হচ্ছে এইটা ডিফল্ট ওয়েবসাইটের মধ্যে ইন্ডেক্সটাকেই কল করা হয়, প্রথমেই কল করা হয়। তো সেজন্যই আসলে index.html দিয়ে আমাদের হোম পেজটা ডিজাইন করতে হবে। তো শুরুতেই আমরা আমাদের html স্ট্রাকচারটা নিয়ে আসলাম। তো টাইটেলে আমরা হোম লিখে দিচ্ছি, যেহেতু এটা আমাদের হোম পেজ থাকবে, সো এটা হোম লিখে দিচ্ছি। সো আমরা চাইলে লাইভ প্রিভিউ দেখতে পারি, গো লাইভ বাটনে ক্লিক করে। সো এটাকে রাইট সাইডে রেখে দিচ্ছি। তো আমরা লাইভ প্রিভিউতে ক্লিক করে যে আমাদের ওয়েবসাইটের প্রিভিউটা আসলো, এটা আসলে একটা এক্সটেনশনের জন্য। যারা এই এক্সটেনশনটা ডাউনলোড করতে চান তারা আমার পূর্বের ক্লাসগুলো দেখে নেবেন। অলরাইট, তো শুরুতেই আমরা এখানে হোম পেজের জন্য জাস্ট এখানে লিখে দিচ্ছি H2। সো আমাদের পেজের নামটা দিয়ে দিলাম, এটা হচ্ছে আমাদের হোম পেজ। তো আমরা চাচ্ছি অনেকগুলো পেজ থাকবে, যেহেতু আমরা একটা ওয়েবসাইট তৈরি করতে যাচ্ছি। তো ওয়েবসাইট তো আর একটি পেজের মধ্যে হয় না, অনেকগুলো পেজকে নিয়ে একটা ওয়েবসাইট তৈরি হয়। তো একটা পেজ ক্রিয়েট করা মানে একটা ওয়েব পেজ ক্রিয়েট করা, একটা ওয়েবসাইট নয়। তো অনেকগুলো ওয়েব পেজ মিলেই একটা ওয়েবসাইট হয় সবসময়। তো আমরা সেজন্য অনেকগুলো ওয়েব পেজ তৈরি করব। সো আমরা 3টা ওয়েব পেজ তৈরি করব। 3টা ওয়েব পেজ মিলেই সবগুলোকে আমরা লিঙ্ক করে দিব, তাহলে আমাদের একটা ওয়েবসাইট হয়ে যাবে। তো শুরুতে আমরা হোম পেজ ক্রিয়েট করছি। তো এখানে আমরা হোম দিয়ে দিলাম। আমরা যদি চাই একটা মেনু দিয়ে দিতে পারি। সো আমরা একটা কমেন্ট করে নিচ্ছি, মেনু নামে একটা কমেন্ট করে নিলাম আমরা। সো আমরা জানি ডিপ ট্যাগ দেখেছিলাম আমরা, ডিপ। তো ডিপের ভিতরেই যে কোনো কিছুকে রাখা যায়। তো আমরা একটা সেকশন হিসাবে, মেনু একটা আলাদা সেকশন হিসেবে একটা ডিপ ট্যাগ নিয়ে রাখলাম। তো এটা আসলে অভ্যাস রাখা ভালো, প্রত্যেকটা সেকশন একটা ডিপের মধ্যে রাখা। সো আমরা মেনুটা একটা ইউএল এর মধ্যে রেখে দিব, আনঅর্ডার লিস্ট যেটাকে বলে। তার ভিতরে এলআই বলতে একটা লিস্ট। তো প্রত্যেকটা লিস্টেই যেহেতু আমাদের লিঙ্ক করা থাকবে, যেটাতে ক্লিক করলে আরেকটা ওয়েব পেজে চলে যাবে, সেই জন্য আমরা এ ট্যাগ ইউজ করছি। এ ট্যাগ হচ্ছে আমাদের লিঙ্ক করার জন্য ইউজ করা হয়। সো এটাকে আপাতত আমরা হ্যাশ দিয়ে রাখছি। সো শুরুতে আমাদের হোম থাকবে, যে হোম বাটনে ক্লিক করবে সে আমাদের হোম পেজে চলে আসবে। সো তারপরে আমরা আরো একটা লিঙ্ক তৈরি করে রাখি, সেটা হচ্ছে আমাদের ব্লগ। সো ব্লগ নামে একটা পেজ থাকবে আমাদের, সেই পেজের মধ্যে যারা ক্লিক করবে তারা ব্লগ পেজে চলে যাবে। তো সিমিলারলি আর একটা পেজ ক্রিয়েট করছি, সেটা হচ্ছে আমাদের কন্ট্যাক্ট। সো হোম পেজের ডিজাইনটা আমরা করে ফেলি শুরুতেই। সো হোম পেজের জন্য আমরা যে ডিজাইনটা করব সেটা হচ্ছে আমরা একটা এখানে পি ট্যাগ নিতে পারি। পির ভিতরে কিছু লেখা দিয়ে দিলাম, ডামি টেক্সট দিয়ে দিচ্ছি। এখানে 25টা ওয়ার্ড দিয়ে দিলাম, সাপোজ 25 লিখে ট্যাব দিয়ে দিচ্ছি, তাহলে এখানে কিছু লেখা চলে আসছে। অল্ট জেড প্রেস করে আমি র্যাপিংটা ঠিক করে নিচ্ছি। দেন আমরা এখানে একটা ছবি দিয়ে দিব সবার নিচে। তো সেটার জন্য আমাদেরকে ছবি দরকার আছে। তো ছবিগুলো আমরা নিয়ে আসি। তো ডেস্কটপে আমার কাছে কিছু ছবি ডাউনলোড করা আছে। তো এই ছবিগুলোকে আমি কপি করছি, সিলেক্ট করে কপি করে নিলাম। এখন এই ছবিগুলোকে আমার প্রজেক্ট ফোল্ডারে, যে ফোল্ডারটা আমি ইউজ করতেছি সেই ফোল্ডারের ভিতরে এসে এখানে একটা ফোল্ডার ক্রিয়েট করে নিচ্ছি। ইমেজ নামে একটা ফোল্ডার ক্রিয়েট করে নিলাম এবং সেই ফোল্ডারের ভিতরে আমি পেস্ট করে দিচ্ছি। সো এখন আমরা ভিজুয়াল স্টুডিও কোডে ফিরে আসি। তো দেখা যাচ্ছে এখানে ইমেজ নামে একটা ফোল্ডার ক্রিয়েট হয়ে গেছে, এখানে ছবিগুলো চলে আসছে। সো আমরা এখানে একটা ছবি দিব। সো আমরা এখানে একটা ইমেজ ট্যাগ নিচ্ছি, img ডট স্ল্যাশ। ডট স্ল্যাশ দিলে আমাদের সেই রুটের ফোল্ডারটা চলে আসবে। সো ইমেজ ফোল্ডারের ভিতরে আমরা এখান থেকে একটা ছবি দিচ্ছি, সাপোজ বিজনেস আমরা দিয়ে দিচ্ছি। যদি আমরা একটু প্রিভিউ দেখি, সো এখানে ছবিটা দেখা যাচ্ছে এবং ছবিটা অনেক বড় হয়ে গেছে। তো আমরা তো জানি উইডথ এবং হাইট দিয়ে ছবি কন্ট্রোল করা যায়। সো আমরা এখানে উইডথ দিয়ে দিচ্ছি, 300 পিক্সেল দিয়ে দিচ্ছি। সো এখানে আমাদের উইডথ দেখা যাচ্ছে 300 পিক্সেল। এটা হচ্ছে হোম পেজ আমাদের। সো আমাদের হোম পেজ ক্রিয়েট হয়ে গেল। এখন আমরা
আরো কিছু পেজ ক্রিয়েট করব। সো ব্লগ পেজের জন্য আমরা একটা ব্লগ পেজ ক্রিয়েট করব। সো একটা ব্লগ পেজ নিয়ে নিই আমরা। সো এখানে এসে প্রজেক্ট ফোল্ডারে এসে আরেকটা আমরা ফাইল নিচ্ছি। সো এটার নাম হচ্ছে blog.html। সো এখানে আমরা এই বেসিক স্ট্রাকচারটা নিয়ে আসতে পারি। সো আমরা চাইলে আরেকটা করতে পারি, সেটা হচ্ছে আমরা তো হোম পেজের মধ্যে এগুলো স্ট্রাকচার মেনু অলরেডি নেই আছে। তো ব্লগে তো আর নতুন করে আমাদের তাহলে হচ্ছে মেনু তৈরি করতে হবে না। সো এই জন্য আমরা হোম পেজের কোডগুলো কপি করে আমাদের ব্লগ পেজে এসে পেস্ট করে দিচ্ছি। তো এখানে আমরা নামটা চেঞ্জ করেই দিলেই হবে। সো আমরা যদি নামটা চেঞ্জ করে দিই, হোমের জায়গায় ব্লগ, সো এগুলো তো ঠিক থাকবে। আর হচ্ছে আমাদের এখানে হোমের জায়গায় ব্লগ লিখে দিই এবং আমরা ছবিটা চেঞ্জ করে দেব। সো আমরা হোম পেজে আছি আপাতত। সো ব্লগে ক্লিক করলে কিন্তু এখন ব্লগ আসছে না, কারণ আমরা ব্লগ পেজে লিঙ্ক করি নাই এখনো। সো ব্লগ পেজ লিঙ্ক করে দিব আমরা একটু পরেই। তো তার আগে আমরা এটা কেটে দিচ্ছি। জাস্ট আমরা এখান থেকে প্রিভিউটা আবার নিয়ে আসি, দেখি ব্লগ পেজের প্রিভিউটা। সো আমরা এখন ব্লগ পেজে আছি। সো ব্লগ পেজের ছবিটা চেঞ্জ করে দিচ্ছি, ডট স্ল্যাশ, দেন এখান থেকে একটা ছবি দিচ্ছি, এখানে একটা মোবাইলের ছবি দিয়ে দিই। সো এটা হচ্ছে আমাদের ব্লগ পেজ। তো আমরা এখনো লিঙ্ক করি নাই এবং কন্ট্যাক্ট পেজ আর একটা নিয়ে নিই আমরা। সো এখানে একটা ব্লগ পেজটাই আমরা কপি করে নিচ্ছি। জাস্ট রাইট বাটন ক্লিক করে ব্লগ পেজে সবগুলো কোড কপি করলাম এবং এখানে এসে প্রজেক্ট ফোল্ডারে এসে আমরা একটা কন্ট্যাক্ট নামে একটা পেজ তৈরি করি, contact.html। সেখানে কোডগুলো পেস্ট করে দিচ্ছি। এখানে ওই ব্লগের জায়গায় আমরা কন্ট্যাক্ট লিখে দিচ্ছি। সো যেহেতু এটা কন্ট্যাক্ট পেজ আমাদের, সো এটা হচ্ছে কন্ট্যাক্ট। দেন ছবিটা আমরা চেঞ্জ করে দেব। ছবিটা আমরা চেঞ্জ করে একটা কন্ট্যাক্ট, আলাদা একটা ছবি দিচ্ছি। তো এখানে ইমেজ ফোল্ডার, এখানে ভিতরে আমাদের কন্ট্যাক্ট নামে একটা ফটো আছে, সেই ফটোটা দিয়ে দিচ্ছি। তো এখন কন্ট্যাক্ট ক্লিক করলে তো কন্ট্যাক্টে যাবে না, কারণ লিঙ্ক করা নাই। সো আমরা এগুলোকে আলাদা আলাদা লিঙ্ক করে দেবো এখন। তো আমরা দেখি এই পেজটা আসলো কিনা, সেটা দেখার জন্য আমরা যেটা করতে পারি, আমরা এখান থেকে লাইভ প্রিভিউ এটা বন্ধ করে দিয়ে আবার ওপেন করে দিলে আমাদের এই পেজটা আসবে, যেহেতু আমরা এই পেজের মধ্যে আছি। সো এখন আমাদের কন্ট্যাক্ট পেজটা আমরা দেখতে পাচ্ছি। সো এটা হচ্ছে আমাদের কন্ট্যাক্ট পেজ। তো এখন আমাদের ৩টা পেজ ক্রিয়েট করা শেষ। এখন ৩টা পেজকেই আমরা লিঙ্ক করাই দিব। সো সেটা কিভাবে করব? সো প্রথমে আমরা হোম পেজটাকে লিঙ্ক করাই দিই। হোম পেজ হচ্ছে আমাদের এটা, হোম পেজের লিঙ্ক হচ্ছে এটা। তো এখানে হ্যাশ দেয়া আছে href এর ভিতরে। এখানে আমরা দিয়ে দিব index.html। সো আমরা প্রিভিউটা আরেকটা ওপেন করি। আচ্ছা, তো কেউ যখন এই হোমের মধ্যে ক্লিক করবে তখন আমাদের index.html পেজটা লোড হবে, বিকজ আমরা এখানে index.html পেজটা দিয়ে দিয়েছি। তো হোমের মধ্যে আমরা ক্লিক করি, তো দেখা যাচ্ছে হোম চলে আসছে। কেউ যখন ব্লগে ক্লিক করবে তখন ব্লগে কি হবে? এখন তো কিছু হচ্ছে না, কারণ এখানে হ্যাশ দেয়া আছে। সো এখানে আমরা blog.html দিয়ে দেব। কেউ যখন ব্লগে ক্লিক করবে তখন আমরা ব্লগ পেজে চলে যাব। সো এখন কাজ করছে না কেন আমরা দেখি, রিফ্রেশ করি, দেন ব্লগে ক্লিক করি। আচ্ছা, যেহেতু আমরা এখন হোম পেজে আছি, সো এটা হোম পেজ নয়, এটা হচ্ছে আমাদের কন্ট্যাক্ট পেজ। সো আমরা হোম পেজে যাই। হোম পেজে এসে আমাদের সবগুলোকে লিঙ্ক করে দিতে হবে। সো আমরা যেহেতু হোম পেজে আছি, এখন আমরা ব্লকে blog.html দিয়ে দিচ্ছি এবং হচ্ছে আমাদের হোম পেজে index.html দিয়ে দিচ্ছি এবং আমাদের কন্ট্যাক্ট পেজে কন্ট্যাক্ট আমাদের পেজের নেমটা যে নামে আছে সে নাম দিয়ে দিচ্ছি। দেন আমরা ব্লগ পেজে আসি, এখানেও সেম, আমাদের এখানেও এ পেজেও লিঙ্ক করে দিতে হবে index.html, দেন হচ্ছে blog.html, দেন হচ্ছে কন্ট্যাক্ট। সিমিলারলি আমরা কন্ট্যাক্ট পেজে আসি, কন্ট্যাক্ট পেজেও সবাইকে লিঙ্ক করে দিতে হবে। সো প্রত্যেকটা পেজেই সবগুলো পেজকে লিঙ্ক করে দিতে হবে, তাহলে প্রত্যেকটা পেজ থেকেই আমরা যে কোনো সময় যে কোনো পেজে মুভ করতে পারবো। এখন যদি আমরা কন্ট্যাক্ট পেজে যাই, ক্লিক করি, তাহলে দেখা যাচ্ছে কন্ট্যাক্ট পেজে চলে আসছে। দেন ব্লগ পেজে গেলে ব্লগ পেজে চলে আসছে, হোম পেজে আসলে হোম পেজে চলে আসছে। সো এখন আমাদের প্রজেক্টটা ডান, আমাদের ওয়েবসাইট তৈরি হয়ে গেছে। আমরা 3টা ওয়েব পেজ তৈরি করেছি এবং 3টা ওয়েব পেজকেই আমরা লিঙ্ক করে দিয়েছি। প্রত্যেকটা পেজের সঙ্গে প্রত্যেকটা পেজের লিঙ্ক করা আছে এবং মেনুতে যদি আমরা ক্লিক করি, ব্লগে ক্লিক করি, তাহলে আমরা ব্লগে চলে আসছি। দেন হোমে ক্লিক করলে আমরা index.html হোমে চলে আসছি। দেন কন্ট্যাক্টে ক্লিক করলে আমরা কন্ট্যাক্টে চলে আসছি। তো এই কনসেপ্টটা আমাদের ক্লিয়ার হওয়া দরকার ছিল, এক একটা পেজ থেকে আরেকটা পেজ কিভাবে লোড করে। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।